তুমি আল্লাহর কোরআন পড়তেছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তেছো, তুমি মনোযোগ দিয়া পড়ো। বলে আমার পড়া মুখস্থ হয় না, আমি বুঝি কম, আমি পারি কম। না না না, কিচ্ছুর দরকার নেই। তুমি বোঝো না না বোঝো, সবটা মুখস্থ করতে পারছো না না পারছো, এত হিসাব মিলাইও না। তুমি পড়তে থাকো, পড়তে থাকো, আল্লাহর কাছে কাঁদতে থাকো। দোয়াকে হাতিয়ার বানাও, আর দোয়া ও সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার বানাও দোয়া। পড়তে থাকো, একদিকে মেহনত করো, মেহনত শেষে দোয়া করো। আমাদের রশিদিয়ার হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব, তিনি বলেন কামিয়াবির জন্য 3 জিনিস জরুরি, সফলতার জন্য 3টি জিনিস জরুরি। 1 নম্বর হলো হিম্মত। হিম্মত করতে হবে, আমি পারবো ইনশাআল্লাহ। এত মানুষ আলেম হয়েছে, আমি হব না কেন? এত মানুষ হাফেজ হয়েছে, আমি হব না কেন? হিম্মত। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। আরবিতে হিম্মতকে বলে ইসমে আযম। ইসমে আযম দ্বারা কতগুলো দোয়া আছে, এগুলার ইসমে আযম করে। এইগুলো পড়ে যদি বান্দা কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা সেই দোয়া নিশ্চিত কবুল করে নেয়। এটারে ইসমে আযম করে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ সূরা, এটা একটা ইসমে আযম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াত, এটাও ইসমে আযম। এটা বারবার পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। কুল হুয়াল্লাহু আহাদ সূরা বারবার পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। তো ইসমে আযম দ্বারা অসাধ্য সাধন হয়, হিম্মতের দ্বারাও অসাধ্য সাধন। অসাধ্য সাধন যেন 1 নম্বরে হিম্মত করো যে আমি পারবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত করো ইনশাআল্লাহ, পাক্কা হিম্মত করো, পাক্কা। অনেক বড় বিষয়, ভিন্নমন্য মানুষ পারে না, জুবন, এই ভীরুতা। নবীজি দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ আমি ভীরুতা, কাপুরুষতা থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবন, অর্থ হলো ভীরু। আমি পারতাম না, যত কথাই বানায় পারতাম, যত কথাই পারতাম না, আগে বুঝালেছে আমার যে হইতো না। তোমার দিয়ে কি হইব? মোবাইলটা টিপতে দিলে হিসেবে তোমার দিয়ে হয়, তুমি বোঝো না এটা কোনটা। যার রেজাল্ট খারাপ হয়েছে সে যদি এমন হইতো যে আমার রেজাল্ট যেহেতু খারাপ, এই জন্য দেখেন না আমি মোবাইলের কোনটা দিয়ে কল দেয়, কোনটা দিয়ে বন্ধ করে, এটাও বুঝি না। না, এই বান্দরামিটা তো পুরা বোঝে, এইটা তো মাশাআল্লাহ খুব বোঝে। শয়তানিটা তো সব বোঝে। তাহলে তোমার না বলে মেধা নাই, তো তুমি এত পণ্ডিতি বোঝো কেন? তুমি এত নাট বল্টুর বুড়াও কেন? তুমি এত কৌশল বাইর করে কেমনে বাইকে যাইতে হয়, কেমনে হুজুরে ফাঁকি দিতে হয়, কেমনে মাথা নিচের দিকে দিয়ে দুষ্টামি করতে হয়, এত বুদ্ধি পাইলা কই? তোমার না বলে বুদ্ধি নাই, তোমার না বলে মেধা নাই। এই জন্য এগুলো কোনো কথা না, বরঞ্চ হিম্মত করতে হবে, আমি পারবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো মেহনত। হিম্মত করলাম আমি যে আমি একদম আল্লামা আহমদ শফি হব, হ্যাঁ, কিন্তু আমি আর শোয়ার থেকেই উঠে না, সারাদিনে অলসতা। তো তুমি আহমদ শফি হবার কেন? আহমদ শফি কি এমনি এমনি হয়ে গেছে? জগৎ বিখ্যাত বুজুর্গরা কি এমনি এমনি হয়ে গেছে? এই জন্য দোস্ত মেহনত করতে হবে, মেহনত করতে হবে। মেহনতের কোনো বিকল্প নাই, দিন রাত পড়তে থাকো। আমার একটা কথা শোনো, এদিকে তাকাও, আমার একটা কথা শোনো, একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝবা। বিষয়টা হলো একটা সহজ জিনিস। তুমি মেহনত করতে 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 ঠিক কোন ঘন্টায় আইসা, কোন মিনিট, কোন দিনে আল্লাহ তোমার উপরে রহমতের 1 ফোঁটা দিবেন তুমি জানো না। তো যেদিন দিবেন সেদিন দেখবা পিছনের 10 বছরের সবকিছু তুমি পাবে। এটা হলো ইলমের বৈশিষ্ট্য। আল্লাহ দিবে, আল্লাহ। আমনে ফয়রা আমনে বড় আলেম হইবেন হইতো না, আপনি শুধু মেহনত করবেন, দিবে কে? হ্যাঁ, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। বুখারীর রাওয়ায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইলম বন্টন করি, অর্থাৎ আসমানি যত ওহী আমি এগুলো উম্মতের মাঝে বড় সরবরাহ করছি, দিছি, বলছি, সব বন্টন করে দিছি, আমি কিচ্ছু আমার কাছে রাখি নাই। এবার আল্লাহই দান করবে, যাকে যে পরিমাণ ইচ্ছা তাকে ওই পরিমাণ দান। সাহাবায়ে কেরাম বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাঝে মাঝে এমন লম্বা হাদিস বলতেন যে সবটা আমরা সবাই মুখস্থ করতে পারতাম না। হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। আল্লাহ যারা ইচ্ছে করছে সে মুখস্থ রাখছে, আল্লাহ যারা ইচ্ছে করছে সে ভুলে গেছে। তাহলে আল্লাহ পাক দয়া করে দিবে। তুমি মেহনত করো, তুমি মেহনত, নিজেকে দুর্বল ভাববা না, কাপুরুষ ভাববা না। এটা অনেক বড় পাপ, অপরাধ। নবীজি এটার থেকে পানাহ চাইতেন। নিজে কাপুরুষ হওয়া, মুসলমান কাপুরুষ ভীরু না। আজকে মনে করো ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে এই পরিমাণ নিরস্ত্র মুসলমানদেরকে, নারী পুরুষকে হত্যা করতেছে বেঈমানরা, রক্তে জমিন ভাসায় ফেলছে। কিন্তু এত সর্বোচ্চ পাওয়ারফুল অস্ত্র গোলা বারুদ নিয়েও আতঙ্ক তাদের একটাই, ওই যে মাটির নিচে যে মুজাহিদরা আছে হামাস, এগোরে নি, এরা অল্প কিন্তু এগো ভয়ে কলিজা কাঁপ, কলিজা কাঁপ। এরা এখনো হাল ছাড়ে নাই, এখনো পরাজিত হয়নি। তার মানে একদিন দেখবা, শুনবা এই মুজাহিদদের হাতে নিশ্চিত এটা যে ইসরায়েল হেরে যাবে, অবশ্য কোন সন্দেহ নাই। এটা আমার ইয়াকিন। একবার মাটির উপরে যদি একজন মুসলমানও বাইচা না থাকে ফিলিস্তিনের, তারপরও আমার ইয়াকিন বিজয় ফিলিস্তিনের হবে, মুসলমানের হবে। কেউ নাই মনে করো। কিভাবে? আল্লাহ প্রয়োজনে নতুন জাতি আনবে, আল্লাহর ওয়াদা আছে। আমি নতুন সৃষ্টি আনতে সক্ষম। এই জন্য হিম্মত এবং মেহনত করতে থাকো সর্বোচ্চ ভাই। আগামী দিনে আরো উপযুক্ত আলেম দরকার। এখন তো মানুষকে আমরা গুনাহ থেকে বাঁচাইতে চাইতেছি, নাফরমানি থেকে বাঁচাইতে চাইতেছি। দোস্ত, তোমগো আমলে মনে রাখো, তোমরা মানুষকে ঈমান হারা হওয়া থেকে বাঁচাইতে হবে। দাজ্জালের বাহিনী মানুষকে বেঈমান বানায় ফেলবে সরাসরি, যে কাফের। সেখান থেকে ফিরাইবার জন্য আগামী দিনে তোমরা আরো জান প্রাণ চেষ্টা করতে হবে। শুধু পড়ো, মন চায় না, অসুবিধা, ওষুধের মতোই পড়ো, বিষের মতোই পড়ো। মন না চায়, দেখবে একদিন মন চাইবে, মজা লাগবে। আল্লাহ পাক জেহান খুলে দিবে, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ দিল খুলে দিবে। এই জন্য ইনশাআল্লাহ প্রত্যেকেই মেহনত করো। আর 3 নাম্বার শেষ কথা হলো দোয়া। হিম্মত, মেহনত, দোয়া। কামিয়াবি সফলতার জন্য কয় জিনিস বলো না ভাইয়া? 1 নাম্বার কি? হিম্মত। 2 নাম্বার কি? মেহনত। 3 নাম্বার কি? দোয়া। দোয়া বেশি থেকে বেশি দোয়া করো, একাকী দোয়া করো, হাঁটতে হাঁটতে দোয়া করো, হাত তুলে দোয়া করো, না তুলে দোয়া করো, খাইতে খাইতে দোয়া করবা। খানা দিতেছে, হ্যাঁ রেডি হইতেছে, তুমি দোয়া করতে থাকো। প্লেট ধুইতেছে, তুমি দোয়া করতে থাকো। আল্লাহকে শুধু বলতে থাকো, মাওলা আপনি মাদ্রাসায় আনছেন, আপনি আমারে দয়া করছেন, এখন আপনি আমারে হাফেজ বানায় দেন, আলেম বানায় দেন, কোরআনের একটু ইলম আমাকে দেন। কতজনকে আপনি দিছেন, আমারও দেন, আমারে বঞ্চিত করেন। তোমারটা তুমি চাও, তোমারটা তুমি চাও। আমরাও দোয়া করব, কিন্তু নিজের দোয়া নিজের জন্য বেশি জরুরি, বেশি জরুরি। আল্লাহ তাআলা তো বলছে, বান্দা তুমি আমারে ডাকো। আল্লাহ তো বলে নাই যে তুমি আমার একজন হুজুর লইয়া এনে ডাকো, এটা নাজায়েজ না। কিন্তু বিষয় কি, আল্লাহ বলছে তোমার কাছ থেকে আমি শুনতে চাই, তোমার দুঃখ, তোমার সুখ, তোমার আবেগ, তোমার অনুভূতি তুমি আমাকে বলো। বান্দা উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই আমাকে ডাকে, আল্লাহ বলেন আমি বান্দার ডাকে সাড়া দেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। তোমাদেরকে হিম্মতের সাথে, ইস্তেকামতের সাথে দ্বীন শিখার তৌফিক দান করেন।